আমি পরপর কয়েকটা মন্তব্য বলছি যেগুলো আলোচনায় উঠে এসছে আজকে বিধানসভায় অন রেকর্ড যেগুলো থাকছে সেগুলোর পরপর কয়েকটা মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নিয়ে নজিরবিহীন ভাষায় নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছিলেন। আর এবার তিনি কি বললেন? তিনি বলছেন যে আমরা গর্বিত, বাংলা অপারেশন সন্ত্রাসের প্রস্তাব এনেছে, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অপারেশন সিঁদুর বলতে গিয়ে বোধহয় অপারেশন সন্ত্রাস বলে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পরে গিয়ে তিনি রেকটিফাই করেন, কিন্তু অপারেশন সিঁদুরকে অপারেশন সন্ত্রাস বলতে পারেন কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক নেতা? সাধারণ কোনো মানুষের কথা হলে তো অন্য বিষয় হতো। অপারেশন সিঁদুরকে অপারেশন সন্ত্রাস স্লিপ অফ টাং হয়ে কি বলা যায়? যদিও আপনারা আমাকে বলবেন যে স্বর্ণালী কি বলছেন, স্লিপ অফ টাং নিয়ে বলতে শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর পাস্ট রেকর্ড রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে নিজের রাজ্যের জন্য আলাদা জাতীয় সঙ্গীত চাই। আরে ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত দেশের হয়, রাজ্যের কোথা থেকে হলো? তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নাকি গর্বিত হয়েছেন, গর্ব অনুভব করেছেন, তিনি প্রকাশ করেছেন বিধানসভাতে তার বক্তব্য রাখার সময়। কিন্তু অপারেশন সিঁদুরের জায়গায় তিনি অপারেশন সন্ত্রাস বলেছেন। আমি জানি না স্লিপ অফ টাং, আমি জানি না তিনি ইচ্ছাকৃত কিনা, কিন্তু পরবর্তীকালে যদিও তিনি রেকটিফাই করে নেন, কিন্তু যে প্রস্তাব আনা হয়েছে বিধানসভায় সেই প্রস্তাবে কোথাও অপারেশন সিঁদুরের কোনো নাম নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একাধিক নেতা তারা বলেছেন যে প্রধানমন্ত্রীকে আক্রমণ করার জন্য বলেছেন ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এই নাম অপারেশন সিঁদুর, যেখানে সিঁদুর দেখে দেখে তার স্বামীদেরকে হত্যা করা হয়েছে, সেখানে সেনাবাহিনীর তরফ থেকে যে নাম দেওয়া হয়েছে সেই নাম নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দেওয়ার জন্য কদর্য ভাষায় অপমান করা হয়েছে। বলা হয়েছে আগে চা বেচতেন, এখন সিঁদুর বেচেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুর নাম নিয়ে বলতে গিয়ে এর আগে বলেছিলেন যে অপারেশন সিঁদুর নামটা নাকি রাজনৈতিক একটা এজেন্ডা। এত যদি সিঁদুর পরানোর ইচ্ছে থাকে তাহলে নিজের বাড়ি থেকে শুরু করুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের স্ত্রীকে সিঁদুর পরিয়ে শুরু করুন। এই ধরনের ভাষায় দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, কারণ এখন দেশে যা যা কিছু হবে সবই নাকি একা নরেন্দ্র মোদীর রেসপন্সিবিলিটি। অথচ এর আগে যখন যা কিছু হয়েছে তখন নাকি গোটা দেশ সিদ্ধান্ত নিয়েছে। আমি বুঝতে পারি না যে দেশের সব কিছুর মধ্যে থেকে শুধুমাত্র নরেন্দ্র মোদীকে টার্গেট করতে গিয়ে নিজের দেশকে অপমান করা নয়, নিজের দেশের আবেগ, তার ইমোশন, তার জয়, তার পরাজয়, তার কষ্ট, সেগুলোকে অ্যাটাক করা নয়। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো বিদেশের মাটিতে যখন বিদেশি ভাষার সাংবাদিক তাকে প্রশ্ন করছেন যে ভারত এগিয়ে যাচ্ছে, ভারত অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, ভারত ক্রমশ পাওয়ারফুল হচ্ছে, ভারত এগিয়ে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না না আমি সেটা মানি না, আই অপোজ। এই মমতা বন্দ্যোপাধ্যায় তো ভুল না করলে কয়েকদিন আগে বিদেশ সফরে গিয়ে এটাই তো বলেছিলেন তিনি ইন্টারভিউ দিয়ে। এছাড়াও আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য নাম্বার 2। তিনি বলছেন যে এই সুযোগে পিওকে অধিগ্রহণ করতে পারতাম, রাষ্ট্রসংঘের আদর্শে কেন চলছে ভারত সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই সুযোগে নাকি পিওকেটা অধিগ্রহণ করে নেওয়া যেত, কিন্তু রাষ্ট্রসংঘের আদর্শে নাকি চলছে ভারত সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন, আমি মনে করে দিই মাননীয়া, দরজায় কেউ কড়া নাড়লে, খটখটালে তাদেরকে আপনি আশ্রয় দিতে বাধ্য, কারণ রাষ্ট্রসংঘের আদর্শে এমনই নাকি বলা রয়েছে। আপনি নিজে সেই সময়তে ইউএন এর কথা বলেছিলেন, আর আজকে আপনি বলছেন যে ইউএন এর মতো করে কেন চলবে, পিওকে কেন দখল করে নিচ্ছে না ভারত। আপনার ভরসা কার উপরে রয়েছে, নরেন্দ্র মোদীর উপরে না ভারতীয় সেনাবাহিনীর উপরে? যদি ভারতীয় সেনাবাহিনীর উপরে থাকে তাহলে এটা ভারতীয় সেনাবাহিনীর সিদ্ধান্ত। অপারেশন সিঁদুর নামটাও ভারতীয় সেনাবাহিনীর দেওয়া, কোন কোন জায়গায় অ্যাটাক হবে সেটা ভারতীয় সেনাবাহিনীর সিদ্ধান্ত। কারণ আপনি হয়তো শোনেননি, গোটা দেশের মানুষ শুনেছেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি সেনাবাহিনীকে খোলা ছুট দিলাম, অর্থাৎ ফ্রি হ্যান্ড, তারা যেটা ঠিক মনে করবে সেটাই করবে। আফসোস, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্ধ করার জন্য, কটাক্ষ করার জন্য অনেক সময়তে হয়তো দেশের সেনাবাহিনীকে অপমান করে ফেলছেন হয়তো। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, যখন প্রশ্ন উঠছে অনুপ্রবেশ নিয়ে,
সেই সময় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য? তিনি বলছেন যে এর আগে বাইরের লোক এলে তালিকা থাকতো, এখন তথ্য উঠিয়ে দেওয়া হয়েছে। জঙ্গিরা কিভাবে ভেতরে ঢুকলো প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিরা কিভাবে ভেতরে ঢুকলো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু জঙ্গিরা ভেতরে ঢুকে কি করে নাম পরিবর্তন করে ভোটার আইডি কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছেন, সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য নেই। উনি জানেন যে জঙ্গিরা যেভাবে ভেতরে ঢোকে সেটা আটকানোর জন্য যতগুলো পোস্ট দরকার সেই পোস্টের জন্য জমি তিনি এতদিন দেননি। এইবার অমিত শাহ আসার পর দিতে বাধ্য হয় তৃণমূল কংগ্রেসের সরকার। এরপর 4 নম্বর, যেটা মারাত্মক, মমতা বন্দ্যোপাধ্যায় এরপর বিধানসভায় বলেন যে পুলওয়ামার প্রসঙ্গ তিনি তোলেন। কি প্রসঙ্গ তোলেন? পুলওয়ামা নিয়ে নিন্দা প্রস্তাব, কোন শোক প্রস্তাব, পুলওয়ামা নিয়ে ভারতীয় সেনাবাহিনী যে ক্ষতি হয়েছে তা নিয়ে কোনো শোক দুঃখ প্রস্তাব না। তিনি এরপর এত কিছুর পরেও তিনি আজকে পুলওয়ামা প্রসঙ্গ তোলেন এবং তিনি বলেন যে পুলওয়ামা দেখে শিক্ষা পেয়েছি কিভাবে রাজনীতি করতে হয়। নির্বাচন এলে পুলওয়ামার মতো ঘটনা ঘটে বলছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে পুলওয়ামা থেকে নাকি শিক্ষা পাওয়া গেছে কিভাবে রাজনীতি করতে হয়। মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অপারেশন সিঁদুরটাও রাজনীতি, অপারেশন সিঁদুরটাও রাজনৈতিক একটা এজেন্ডা। নির্বাচন, যদিও দেশে বড় নির্বাচন নেই, একটা দুটো রাজ্যের নির্বাচন সারা বছর, আমাদের মতো দেশে এতগুলো রাজ্য প্রতি বছর নির্বাচন লেগে থাকে, কোনো না কোনো রাজ্যে নির্বাচন হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে পুলওয়ামা থেকে নাকি শিক্ষা নেওয়া হয়েছে যে কিভাবে রাজনীতি করতে হয়। আর আজকে সেই একই কথা বলছেন এবং শুধু বলেননি, তিনি বলেছেন যে পুলওয়ামা নিয়ে তিনি যা বলেছেন বেশ করেছেন বলেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই হচ্ছে কিছু কিছু মন্তব্য আজকের বিধানসভা অধিবেশন থেকে। পাল্টা শুভেন্দু অধিকারীর, তিনি বলছেন বারবার করে, তাকে বিভিন্ন সময় বলতে দেওয়া হয়নি এবং যে বক্তব্যগুলো তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়েও সমালোচনা করেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারীর পরপর দুটো বক্তব্য চালাতে বলবো, এক অপারেশন সিঁদুর নিয়ে এবং আরেক বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য দেশ নিয়ে করা মন্তব্যের প্রেক্ষিতে। দুটো বক্তব্য চালাতে বলবো আমার টিমকে, প্লিজ। স্পিকারের একটা চোখ বরাবর বন্ধ থাকে। উনি এত অসংসদীয় কথা আজ মুখ্যমন্ত্রী বলেছেন, দুটো তিনটো কথা বাদ দিতে বাধ্য হয়েছেন। এটা আমি বলে গেলাম, এই স্পিকারের চাকরি থাকে কিনা জানি না, 8 মাস বাকি আছে, 8 মাস বাকি আছে নতুন নির্বাচনে, চাকরি থাকবে কিনা জানি না। এই স্পিকার একটা চোখ বন্ধ রাখেন, এটা সবাই জানে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত 22 মিনিটের জায়গায় প্রায় 40-45 মিনিটের ভাষণে তিনি এমন কিছু বাক্য প্রয়োগ করেছেন, তাতে আমার মনে হয়েছে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার অ্যাডভোকেট হয়ে মুখ্যমন্ত্রী কথা বলছিলেন। ভারতীয় নাগরিক হিসেবে পাকিস্তানকে যেভাবে উনি আজকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বলছে রাশিয়াও ভাইস চেয়ারম্যান, পাকিস্তানও ভাইস চেয়ারম্যান। এত প্রশংসা শাহবাজ শরীফকে তার দেশের লোক করেছে বলে আমাদের অন্তত জানা নেই। শাহবাজ শরীফের সবচেয়ে বড় গুণমুগ্ধ পশ্চিমবাংলার খালা আজকে পাকিস্তানের পক্ষে ব্যাটিং করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।